উন্নতি করেন পরিবারে তারা যদি মসজিদে মাসরা করে এদেরকে কিছু দিনের আহাম এক দেখানো তার ফিকির, যে ফিকিরকে নিয়ে আমরা আজকে এখানে বসছি, যে ফিকিরে এখন গোটা বাংলাদেশ উত্তাল হয়ে আছে। বাংলাদেশের আলেম ওলামা, মাদারিসের মুতামিম, মুফতি, মুহাদ্দিস, মুদাররিস সকলের মাথায় এখন যে চিন্তা ঘুরপাক খাচ্ছে সেটি হলো যে বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে 5ই আগস্ট। এই স্বাধীনতার জন্য রক্ত দিল ওলামায়ে কেরাম, জীবন দিল ওলামায়ে কেরাম, নির্যাতিত হলো ওলামায়ে কেরাম। 13 সালের শাপলা চত্বরে জালেম সরকারের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শোডাউন করেছিল। বন্দুকের নলকে উপেক্ষা করে, সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রক্তের বন্যা বয়ে গিয়েছিল ওলামায়ে কেরামের যেই ঐতিহাসিক শাপলা চত্বরে। সেই শাপলা চত্বরের ইতিহাস রচিত হয়েছে যে বাংলাদেশকে রক্ষা করবার জন্য, যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত যতগুলো দ্বীনী প্রতিষ্ঠান, সে সকল প্রতিষ্ঠানের তালাবা এবং সর্বস্তরের তৌহিদি জনতা তাদের ডাকে সাড়া দিয়েছে। প্রত্যেকটা ইমানি আন্দোলনে রাষ্ট্রের যতগুলো জুলুম নির্যাতনের কার্যক্রম হয়েছে দেশ এবং মানুষকে নির্মূল করবার জন্য, সেই সময়ে ওলামায়ে কেরাম তারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য, ইসলামকে রক্ষা করবার জন্য কাজ করে গিয়েছে। 13 সালে যেমন ওলামায়ে কেরাম তাদের ঈমানি দায়িত্ব পালন করেছেন, আপসহীনভাবে ঈমানি দায়িত্ব তারা পালন করেছেন। 2021 সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শিরকের মোকাবেলায় ঈমানকে সমুন্নত রাখবার জন্য এদেশে প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রতিটি মাদ্রাসার আলেম ওলামা তারা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। মামলা হয় নাই এইরকম কোন উল্লেখযোগ্য আলেম বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। মসজিদে, মাদ্রাসায়, এলাকায় ব্যাপকভাবে যারা আলোচিত ব্যক্তি দ্বীনী খেদমতের অঙ্গনে, তাদের যার ভূমিকা ইসলামের জন্য যত বেশি, দেশের জন্য যত বেশি, মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা যত বেশি, বিগত জালেম সরকার তার উপরে তার নামে মামলা দিয়েছে তত বেশি। ঘরে থাকতে পারে নাই, ছেলেমেয়েরা আরামে থাকতে পারে নাই, মাদ্রাসা সঠিকভাবে চালানো যায় নাই। বিগত 13 সাল থেকে এই 24 সাল পর্যন্ত, জুলাই বিপ্লব পর্যন্ত ওলামায়ে কেরামের এই আন্দোলন, এটা ছিল সরব আন্দোলন। বাতিলের বিপক্ষে, ঈমানের পক্ষে আমাদের ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার মতাদর্শে লালিত পালিত ছাত্র তালাবা কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে গিয়েছে। সবশেষে জুলাই বিপ্লবে আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছে, আপামর জনতা, সর্বস্তরের মানুষ দেশ রক্ষার জন্য মাঠে নেমেছে। তখনও কিন্তু বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেম ওলামারা পিছিয়ে থাকে নাই। আমাদের আলেম ওলামাদের মধ্যে হাজার হাজার আলেম ওলামা, ছাত্র জনতা তারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। শতের কাছাকাছি আমাদের আলেম ওলামা, ছাত্র তালাবা শাহাদত বরণ করেছে। এই সব কিছুই হয়েছে একটি স্বপ্নকে সামনে নিয়ে, একটি লক্ষ্য আর টার্গেটকে সামনে নিয়ে। সেটি হচ্ছে বাংলাদেশের বিগত দিনগুলোর ইতিহাসে আমরা ভোট দিয়েছি, আমরাই এদেশের মানুষকে যেভাবে হোক, এদেশের মানুষকে আমরা তাদেরকে দ্বীনের কথা, দ্বীনী বিষয়গুলো বুঝাবার চেষ্টা করেছি। দেশের শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সেই ব্যাপারে আমরা দেশের একজন পাহারাদার হয়ে আমরা কাজ করেছি। কিন্তু বিগত দিনগুলোর যত সরকার আমাদের সামনে এসেছে, কোন সরকারই ইসলাম বান্ধব ছিল না, আলেম বান্ধব ছিল না, কোরআন বান্ধব ছিল না। ক্ষমতায় আসার আগে সবাই কালিমার জিকির করেছে, ক্ষমতায়
কালিমাকে নির্মূল করবার জন্য গোটা রাষ্ট্রকে তারা ব্যবহার করেছে। 18টা বছর 16 বছর একটানা জুলুম নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ভিন্ন মত পোষণ করত তাদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে কেবলমাত্র আলেম সমাজের উপরে, বিশেষ করে কওমি এবং দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরামের উপরে। এটার তো মূল কারণ একটাই ছিল যে দেশে আর কিছুই থাক বা না থাক, ইসলাম থাকতে পারবে না। এটাই ছিল তাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। সেই পথে একমাত্র বাধা ছিল এই দেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম। টেকনাফ থেকে তেতুলিয়া সকল উলামায়ে কেরাম আপসহীন ভূমিকা পালন করেছেন। আর শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গিয়েছিল উলামায়ে কেরামের। কওমি মাদ্রাসাগুলোকে কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে চলতে দেওয়া হচ্ছিল না। এত সব নির্যাতনের পরে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে আমাদের এই বাংলাদেশে। বড় মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য 92 থেকে 94% মুসলমানদের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সংস্কার করবার জন্য দাবি আমরাই করেছি। দেশের মানুষের প্রত্যেকটা মানুষের দাবি সংস্কার করতে হবে। প্রত্যেকটা সেক্টরকে নষ্ট করে দিয়ে দিয়েছে পরাজিত পতিত সরকার। তারা এই দেশকে সমূলে বিনাশ করবার জন্য যত রকমের অন্যায় ভাবে সেটআপ দিয়েছে, সবগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আগামী দিনে দেশ স্বাধীনভাবে চলবে, স্বাভাবিকভাবে চলবে সেটা আশা করা যায় না। সেজন্য এই সংস্কারের দাবি এখন বাংলাদেশে একটি বড় মানুষের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু এই দাবিকে পুঁজি করে ইদানিং দেখা যাচ্ছে কিছু নাস্তিক গোষ্ঠী দেশ থেকে ইসলাম নির্মূল করার টার্গেট তারা হাতে নিয়েছে। এটা তো কোনোদিন হতে পারে না। সংস্কার আমরা চাই, তার মানে ইসলাম নিয়ে তামাশা করবে, সংস্কারের নামে ইসলামকে নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত হবে। এদেশের 92 থেকে 94% মুসলমানদের টাকায় সংস্কারের কমিশন চলছে। সংস্কারের কমিশনের সদস্য যারা আছে মুসলমানের টাকায় তারা পরিচালিত হচ্ছে। আর সেই মুসলমানের পরিচয় তারা আঘাত করবে। কোরআন বিরোধী আইনের প্রস্তাব তারা দেবে, ইসলাম বিরোধী আইনের প্রস্তাব তারা দেবে। বাংলাদেশের মুসলমান, এই দেশের কোটি কোটি তৌহিদি জনতা বারবার তারা এই প্রমাণ দিয়েছে। যে কথাই বলো আলেম ওলামাদের ব্যাপারে তারা সকলে আস্থাশীল, ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে। মসজিদের মিম্বর থেকে আলেমরা যখন বক্তব্য দেয় তখন তারা আমেরিকার কোনো কথাকে তোয়াক্কা করতে চায় না। ইউরোপ কি বলে, আমেরিকা কি বলে, ইন্ডিয়া কি বলে, এইসবের কোনো দাদাগিরির কোনো জিকির তারা শুনতে চায় না, বিশ্বাস করতে চায় না। সেজন্য আমাদের উপরে দায়িত্ব এখন অনেক বেশি। বর্তমানে এই বাংলাদেশে এক শ্রেণী নাস্তিক মোরতাদ মতাদর্শের কিছু লোক সংস্কার কমিশনে তারা বসে আছে। মনে হচ্ছে তাদের আচার আচরণে জালেম সরকার বিদায় নিলেও তাদের দূষররা এখনো ওই কমিশনগুলোতে বিভিন্ন জায়গায় থাপকি মেরে বসে আছে। সেজন্য আমি মনে করি সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে হুঁশিয়ার করা দরকার। তাদের সামনে আগামী দিনে আমাদের এদেশের চেতনাকে পরিষ্কার করা দরকার। আওয়ামী লীগ সরকার কেন বিদায় নিল সেই বিষয়টাকে নতুন করে আবার তাদেরকে স্মরণ করানো দরকার। যদি বর্তমান সরকারকে ভালোভাবে বিষয়গুলো বোঝানো না যায়, এদেশের আলেম ওলামাদের অবস্থানকে তাদেরকে জানানো না যায়, এদেশে ইসলামী পাওয়ার, ইমানি পাওয়ার আর চেতনা কতটুকু করতে পারে, কিভাবে একজন জালেমকে বিদায় দিতে পারে, এই বিষয়টা যদি তাদের সামনে পরিষ্কার করা না যায়, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে। আমরা এই জায়গায় সচেতন মহল হিসেবে আশা করি সবাই জানি, নারী কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সিঙ্গেল মাদারের স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সন্তান হবে, সেনা ব্যভিচারের সন্তান, তাকেও বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে প্রস্তাব করা হয়েছে। নারী কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে
সেনা ব্যভিচারকে আমরা যেটাকে বেশ্যাবৃত্তি বলি, তারা বলছে এটা মানুষের মৌলিক অধিকার হিসেবে সেনা ব্যভিচার এবং বেশ্যাবৃত্তিকে শ্রমের মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে। তারা মহিলারা এত দুঃসাহস দেখাইছে, এত জঘন্য প্রস্তাব তারা পেশ করেছে, যেটা আমরা আপনারা হয়তো কল্পনাও করতে পারি নাই যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হওয়ার পরে এত বড় জঘন্য প্রস্তাব তারা জাতির সামনে আনতে পারে, দুঃসাহসিকতা তারা দেখাতে পারে। তারা প্রস্তাব করেছে ইসলাম বলে তালাকের অধিকার একমাত্র পুরুষদের, কিন্তু তারা বলে এটা বৈষম্য, মহিলাদেরকেও তালাকের অধিকার দিতে হবে। তারা বলছে যে আমাদের এই দেশে কোরআনের যে উত্তরাধিকার আইন, মিরাসি আইন আল্লাহ তাআলা দান করেছেন কোরআনে, আমরা সেটা অনুসরণ করে চলি। এদেশের নারী পুরুষ তাওহীদি জনতা সেটাকে অনুসরণ করে চলে। ফতোয়া বিভাগে তারা আলোকেই তারা আইন তারা ব্যাখ্যা করে থাকে। কিন্তু বর্তমান এই নাস্তিকতার নারী কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে আমরা প্রস্তাব করছি ছেলেদের যত অধিকার, কন্যাদেরকেও তাদের সমান অধিকার মিরাসি সম্পত্তিতে নিশ্চিত করতে হবে। সব কিছুকে আমরা ফরঈ জুজিয়ার পরে করতে পারি। এর চেয়ে বড় মারাত্মক প্রস্তাব যেটা করা হয়েছে, তারা বলছে এই দেশে বহুমাত্রিক মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সুতরাং এই দেশের সংবিধানে আল্লাহর উপর একাত্মবাদের কোনো বিষয় থাকতে পারবে না। এই দেশে 93 থেকে 94 ভাগ মুসলমানদের যে সংবিধান তৈরি হবে, সেখানে আইনগত ভিত্তি যেটা হবে সেটা হলো বহুত্ববাদকে সংবিধানে, বাস্তব বহুত্ববাদকে সংবিধানে জায়গা করে দিতে হবে, সংবিধানে বহুত্ববাদকে রাখতে হবে, সেই প্রস্তাব তারা করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, সবাই বহুত্ববাদ আর শিরকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বাংলায় বলে বহুত্ববাদ, আর কোরআনের ভাষায় হলো শিরক। যে শিরককে নির্মূল করবার জন্য, যে শিরককে দমন করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, তার শাহাদাত বরণ করেছে, পেটে পাথর ফেলেছেন, উহুদের ইতিহাস রচিত হয়েছে, খন্দকের ইতিহাস রচিত হয়েছে। সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে এই শিরকের মোকাবেলা করেছেন। আর সেই শিরকের চিন্তা বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য নাস্তিক মুরতাদরা এই কমিশনের ভেতরে বসে প্রস্তাব করছে। তারা প্রস্তাব করছে আমাদের এই দেশের সামনের যে নতুন সংবিধান আসবে, সেই সংবিধানে এক আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাসের পরিবর্তে সেখানে ধর্ম নিরপেক্ষতাকে জায়গা করে দিতে হবে। সেজন্য আমি আপনাদের সবাইকে এখানে অনেক কথা, যেগুলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর আইন বিরোধী, শরীয়ত বিরোধী কথা প্রচুর পরিমাণে এসেছে এই সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবে। আমার কথা হলো, ভাই, আমরা এই সময়ে যারা যেখানে দায়িত্ব পালন করছি, আমাদের কাছে তো আমানত হিসাবে দ্বীন ও ইসলাম এবং শরীয়ত আমানত হিসাবে আমাদের কাছে সিলসিলাওয়ার এসেছে। সাহাবায়ে কেরাম এই আমানত রক্ষা করেছেন, তাবেঈনরা করেছেন, আইমে মুজতাহিদিন করেছেন, আমাদের আকাবির আসলাফ করেছেন, জীবন বাজি রেখে আমানত রক্ষা করেছেন। হার জামানায় ফিতনা হয়েছে, ফিতনার মোকাবেলা করতে হয়েছে, কখনো মিছিলের মাধ্যমে করতে হয়েছে, কখনো রাস্তায় নামার পরে পুলিশের পিটুনি খেয়ে রক্তাক্ত হয়ে এই দমন আন্দোলনের এই ভূমিকা পালন করতে হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই পয়েন্টগুলো যদি সংবিধানে সংস্কারের পরে জায়গা হয়ে যায়, জায়গা দিয়ে ফেলে এবং সেটা বাংলাদেশে আইনে পরিণত হয়, এই দেশে ঈমান আর ইসলাম নিয়ে টিকে থাকা আমাদের জন্য সম্ভব হবে। সুতরাং এখন আমাদের সকলের সামনে বিষয়টা যদি পরিষ্কার হয়ে থাকে, আমাদের ইসলামকে টিকাবার জন্য, ঈমানকে টিকাবার জন্য, সংবিধানে আল্লাহর উপর আস্থাকে পুনর্বহাল করবার জন্য, এই ঈমান বিধ্বংসী, ঈমান বিরোধী সকল প্রস্তাবকে নির্মূল করবার জন্য এখনই মাঠে নামার দরকার আছে না নাই? সেজন্যই আমাদের আগামী 3 শনিবারে সকাল 9টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
প্রাণের সংগঠন, রক্ত দিয়ে তৈরি করা সংগঠন হেফাজতে ইসলামের ব্যানারে এই মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ মানুষ হবে এইরকম চিন্তা নিয়ে আমাদের মুরব্বীরা এই ডাক দেন নাই, বরং ডাকটা এই চিন্তা নিয়ে দেওয়া হয়েছে যে এক ঢিলেই যেন কাম সব শেষ হয়ে যায়, অন্তত মানুষের স্রোত যেন এত বেশি হয় যে মূলত একটা সূচনা করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে। ওই দিনে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ঈমানের জন্য জান বাজ মানুষের সংখ্যা এত বেশি হবে যে পুরো ঢাকা যেন শুধু টুপি আর টুপি দেখা যায়। সেটার জন্য ভাই পুরা দেশের মধ্যে এখন জোয়ার চলছে। আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন। আমরা এই কথাটা তো নিশ্চয়ই আমরা জানি, হেফাজতে ইসলাম হইল উলামায়ে কেরামের সংগঠন এবং ইমানদারদের সংগঠন। শীর্ষ উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, শাইখুল হাদিস গণেই এখন পড়ালেখার মস্তকে আপাতত কিছু সময়ের জন্য বিরতি দিয়ে সারা দেশে এখন চষে বেড়াচ্ছেন। আপাতত এই সময় যাতে আমরা আগে ঈমানটা রক্ষা করি, মানুষের ঈমানের হেফাজত করি, দেশের জানমালের নিরাপত্তার বিষয়টা আমরা আগে নিশ্চিত করি, এরপরে আবার বীর তরফে মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবো, এইরকম চিন্তা নিয়ে কিন্তু মুরব্বিয়ানে কেরাম এখন মাঠে ময়দানে পরিশ্রম করে যাচ্ছেন, মাথার ঘাম পাতায় ফেলছেন। আমি মনে করি আমাদের এই ঢাকা জেলা উত্তরের 3টা থানা, সাভার, ধামরাই এবং আশুলিয়া, এই 3 থানার প্রত্যেকটা মসজিদের ইমাম যদি যার যার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার মসজিদ থেকে কমপক্ষে আমি একটা বাস আমি নিয়ে যাব, আমার মসজিদের মুসল্লিদের দ্বারা আমি এই বাসকে আমি ভর্তি করব, এইরকম সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আমার মসজিদের মুসল্লিদের মধ্যে যাদের সাথে আমার দ্বীনি সম্পর্ক, গভীর সম্পর্ক, তারা সবাই ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমানের বিরুদ্ধে কেউ কিছু করবে, সেটা যত বড় ব্যক্তি হোক, এই ব্যাপারে এদেশের জনগণ কোনো অবস্থাতেই তাদের পক্ষে সমর্থন দিতে রাজি হবে না। ঈমানের পক্ষে কথা বলবার জন্য, ঈমানের বিরুদ্ধে সরব থাকবার জন্য ন্যূনতম যারা পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে তারাও কিন্তু আপনার ডানে বামে সামনে পিছন থেকে আপনাকে শক্তি দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। আর যার জ্বলন্ত প্রমাণ বিগত শুক্রবার আগে পরে যত জায়গায় ঢাকার আশপাশে সারা দেশে যত সমাবেশ হয়েছে, যত মিছিল হয়েছে, আপনারা দেখেছেন উলামায়ে কেরামের পাশাপাশি তাওহীদি জনতার কিন্তু ঢল চোখে পড়ার মতো। সেজন্য আমি মনে করি যে প্রত্যেক ইমাম, প্রত্যেক খতিব, আমরা প্রত্যেকে যার যার মসজিদের একটু জিম্মাদারি নিলে ভালো হয়। ইনশাআল্লাহ ভাই, এরকম আসাইন যদি আমি নেই যে আমি আমার মসজিদ থেকে এক বাস ইমানদার নিয়ে আমি সেখানে যাব সোহরাওয়ার্দী উদ্যানে, ঈমানি চেতনায়, ঈমানি আন্দোলনে সবাইকে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করব, এরকম একটা প্রাথমিক আযায়েম হতে পারে ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আযায়েম পুরা করবার তৌফিক দান করেন। এই হলো নাম্বার 1। এই আযায়েমটা পুরা করবার জন্য 2টা কাজ আমি মনে করি আমার জেহেনে যেটা আসছে, প্রত্যেকটা মসজিদ, আমার কাছে কয়েকটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকটা মসজিদ থেকে যেন ঈমানদারের ব্যাপক পরিমাণে সাথীরা যোগদান করতে পারে, সেজন্য খুশুসি কাস্ট লাগবে, ওমুমি কাস্ট লাগবে। খুশুসি কাস্টের জন্য এখন থেকে আমাদের মসজিদের মধ্যে দ্বীনি হালকার যত সাথীরা আছে, দাওয়াত ও তাবলীগের যত সাথীরা আছে, আমাদের আলহামদুলিল্লাহ বিগত 18 সালের পর থেকে কিন্তু দাওয়াত ও তাবলীগের সাথীদেরও কিন্তু আলহামদুলিল্লাহ ঈমানি আন্দোলনে যোগদান করার একটা ভালো মেজাজও তৈরি হয়েছে। সাদ সাহেবের এই জন্য ধন্যবাদ দেওয়া দরকার। এজন্য আমরা 1 নম্বরে টার্গেট করব মসজিদের মধ্যে আমাদের যত দ্বীনি হালকার সাথীরা আছে ওনাদের সবাইকে আমরা খুশুসি ভাবে মেহনত করে শনিবারের জন্য আমরা প্রস্তুত, আমরা তাদেরকে করব ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়াত ও তাবলীগের সাথীদের বাইরেও কিন্তু বহু সাথী আছে, এটা হলো তাবিজ গ্রুপ, পানি পড়া গ্রুপ, আরেকটা আছে। আরে ভাই আছে তো? আছে। মানে যারা পানি পড়া, দোয়া, তাবিজ, এরপরে পরামর্শ গ্রুপ, যারা ইমামদের সাথে, খতিবদের সাথে সম্পর্ক রাখে, এই কেন্দ্রিক কিছু হইলে উনি ডাক্তার, উনি ডক্টর, উনি ইঞ্জিনিয়ার, কিন্তু পেট ব্যথা হলে তো ওরা হুজুরের কাছে আসে, একটু ফু দিয়ে দেয়, মাথায় ফু দেয়, টুপিটা খুলে, এইরকম মাথায় ফু নেয় যারা পানি পড়া নেওয়ার
জেহেন বানাইতে হবে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বরে তুফানের মতো যেন সব চলে যায়, সেজন্য আগামী শুক্রবারটাই হলো আমাদের মূল সময়। আগামী শুক্রবারে আমাদের মিম্বরগুলোতে আমাদের রাজনৈতিক কোনো বিষয়, এই বিষয় এমন কোনো বিষয় না যে এই বিষয়টাকে নিয়ে অনেকে অন্যরকম সমালোচনা করতে পারে। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি, আপনি নারী কমিশনের এবং পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের যে আপত্তিকর বিষয়গুলো, সেগুলো আপনি সার্চ দিলেই দেখবেন গুগলে, এগুলো আপনার সামনে চলে আসতেছে। পরে পরে আপনি যদি যেগুলো যে সবাইকে দেওয়া হয়েছে সেগুলো যদি পরে পরে সবাইকে শোনানো হয়, তাওয়া গরম হওয়ার জন্য মেসের আগুন জ্বালাইতে হবে না, তাওয়া এমনি গরম হবে। শুধুমাত্র এই বিষয়গুলো বলার পরে সামান্য একটু তাদেরকে উদ্বুদ্ধ করে ওনাদেরকে ইমানি আন্দোলনে শরীক হওয়ার জন্য এই কথাটা যদি বলে দেওয়া হয়, আগামীকালকে ফজরের নামাজের সাথে সাথে যেখানে একটু দূরে বলে মনে হয়, ফজরের আগে তাহাজ্জুদের সময় কিন্তু গাড়ি ছুটবে এখান থেকে। যারা যারা পারেন, টাকা পয়সা লাগবে না, এমনি আন্দোলনে চলেন, আল্লাহ খাওয়ায় আল্লাহ চালায়, এই ইয়াকিনের উপরে আমাদের সঙ্গে চলেন। এটা আমি অন্তত এই জায়গায় এর জন্য বলতেছি। আমার কাছে একটা খবর আসছে, এই খবরটা হলো আমাদের মাওলানা নূর মোহাম্মদ সাহেব বলছে, বাস যা যাইব এটার অর্ধেক পয়সা উনি দিবেন। সুতরাং এই কথার উপরে আওয়াজ চালাই দিলে ভালো হয়। যে পরিমাণ বাস যাবে, 300 বাস, 400 বাস যা যাবে, এর 200 বাসের তো জিম্মাদারি একজনে নিয়েই নিছে। এই জন্য সাধারণ সাথী যারা, তাদেরকে এই কথাটা বলবেন, ভাই খালি গাড়িতে উঠেন, কিচ্ছু দেওয়া লাগবে না ভাই, আল্লাহ দিব, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ চালাইবো। আগে ঈমান বাঁচান, তারপরে ব্যবসা করবে। আগে ঈমান বাঁচাবেন, তারপরে চাকরি করবে। আপনার ছেলের ঈমান, আপনার মেয়ের ঈমান, আপনার সারা দুনিয়াতে যত মানুষ বসবাস করছে বাংলাদেশে, তাদের ঈমান হুমকির মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং তাদের ঈমান বাঁচাবার জন্য এখন আপনাকে নামতে হবে। হাই স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, ভার্সিটিতে পড়াশোনা করেন, শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, কিংবা বিএনপির রাজনীতি করছেন, যে কোনো দলের রাজনীতি করছেন, আগে ঈমান বাঁচান। কবরে যেন বাঁচতে হয়, কবরে যেন বাঁচা যায়, পরকালের মুক্তির জন্য এই ঈমানি আন্দোলন, এই ঈমানি আন্দোলনে আমি ঈমান হিসাবে ডাক দিলাম, খতিব হিসাবে ডাক দিলাম, পরকালে আমার পিঠ বাঁচাবার জন্য আমি ডাক দিলাম। আমার এই ডাকে আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই আসবেন। ফজরের সময়ে, তাহাজ্জুদের সময়ে কিন্তু আপনারা সবাই গাড়িতে উঠতে হবে, গাড়ি অমুক জায়গায় দাঁড়ানো থাকবে। আমি তাহাজ্জুদের কথাটা কেন বলছি জানেন? গত কিছুদিন আগে সরবর্তী উদ্যানে তাহাজ্জুদের আগে কিন্তু পুরো ঢাকাতে থাকা ছিল না। আপনাদের এই সমাবেশের কথা মনে নাই? আমাদের সব লীগের অনওয়ানে যে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ 5ই নভেম্বরে যে মহাসমাবেশ হয়েছিল, এটা মহাসমাবেশ থাকে নাই, মহাজনসমুদ্রে পরিণত হয়েছিল। ফজরের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে, মাঠের আশপাশের কোথাও গাড়ি রাখার কোনো মানুষ দাঁড়াবার জায়গা ছিল না। সেজন্য যেহেতু সকাল 9টায় কর্মসূচির ঘোষণা হয়েছে, এখন কিন্তু 12টার গাড়ি কয়টায় যায় এই চিন্তা করলে কিন্তু হবে না। শেষ পর্যন্ত কিন্তু ওয়ালা সালাসাতিল্লাযিনা কুল্লিফুল মাস্তা হয়ে যেতে হবে। এর জন্য ভাই ফজরের আগে গাড়ি ছাড়বার চিন্তা করতে হবে, যাতে করে মাঠের ভেতরে কোনো রকম জায়গা দেওয়া যায়। সারা দেশে যেভাবে মানুষের মধ্যে ঈমানি চেতনার আগুন দেখা যাচ্ছে, আশা করি ফজরের পরেই ইনশাআল্লাহ পুরা সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ঈমানদারের ডুবিয়ে ডুবিয়ে ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে। সেজন্য আমি মনে করি এই জায়গাতে এই 3টা কাজ। 1 নম্বরে খুশুসি কাজ, সাথীদের মধ্যে মসজিদ কেন্দ্রিক, আর একটা হলো মিম্বর থেকে বয়ান, এবং বয়ানও সুনির্দিষ্ট যে এই কথার উপরে আমরা সবাই যদি একমত থাকতে পারি, আগামীকালকে ঈমানি আন্দোলনে ঝাঁপায় পড়তে পারবো। কি হবে না হবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহর দরবারে আমি যেন একজন ঈমানদার হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারি, সেই জন্য ঈমানি আন্দোলনে যোগদান করা। এইভাবে করে মসজিদের মিম্বর থেকে আগামী শুক্রবারে সুন্দর মতো বিষয়টাকে উপস্থাপন করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই হলো 2। 3 নাম্বার হলো হযরত কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কথা বলতেন যে ভাজি সালাম ছাড়া আন্দোলন হয় না। এটা হযরত বলতেন। আমি তো হযরতের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু মাঝে মাঝে যে যাইতাম তো কিছু কিছু পরিভাষা আমি মুখস্থ করছি, এবং এই পরিভাষা ছাড়া দেখছি যে কাম হয় না। হযরত এই কথা বলতেন যে বাজি সালাম ছাড়া আন্দোলন, মিছিল, মিটিং এগুলো হয় না। ঈমানি আন্দোলনের চালান হইল কওমি মাদ্রাসার ওলামা আর ছাত্ররা। খালি যদি মসজিদের মুসল্লিদের উপর নির্ভর করা হয়, পরে দেখা যাবে যে ফাঁকা মাঠে ভুল খেতে হবে। এর জন্য চালান ঠিক করা লাগে।
এই চালান ঠিক করতে গেলে অনেক সময় আমরা এরকম করি, সেটা হলো মোটামুটি সবাই যেহেতু যাইবো আমার মাদ্রাসা থেকে শুধু ফতোয়া বিভাগটা দিলাম, এরকম আর কি, আর বাকি সব ঠিক। তাহলে হাদিসটা দিলাম, তারপরে হাদিস দেওয়া তো এটা একটা বিরাট কামালিয়তের ব্যাপার, এটা তো বিরাট আজিব ব্যাপার, মানে সব জায়গা থেকে এটা হয় না আর কি। তারপরে হাদিস দিলাম, আর না হয় একটা গুরুঞ্জা পাঠি আছে আদব বিভাগ দিলাম, আর বাকি সবাই এরা করুন। ভাই আগামী ৩রা মের যে আন্দোলন, এটা ইমানি আন্দোলনটাকে যদি আমরা ওইভাবে সাকসেস করতেই চাই, আমাদের সকলের সিদ্ধান্ত এটা হইতে হবে এই ৩ থানার ভেতরে যত ছোট বড় মাদ্রাসা আছে ওখানে যেতে পারে ওই রকম উপযুক্ত কাবের যত ছাত্র আছে সব নামাই দিতে। এটা একটা কালিমা শামিলা, কালিমা জামিয়া, উপযুক্ত যাওয়ার উপযুক্ত ছাত্র। উপযুক্ত ছাত্র কেন বলতেছি, অনেক সময় দেখা যায় কাফিয়াতেও এমন ছাত্র যেটা না বলে, আবার হেফখানাতে এমন দাঁড়িয়ে হলো বড় ছাত্র কাউকে এখানে বিয়ে করাবে না, এরকম আছে। এই জন্য কোনো বাস বিচারের দরকার নাই। আগামী ৩রা মে কিন্তু মাদ্রাসার হুজুররা যারা আছে সবাই মাথা গরম করবে, ছাত্ররাই মাথা গরম করবে। এই জন্য ওই এই গ্রুপ যেতে পারবে, ওই গ্রুপ যেতে পারবে না, এই চিন্তা মাথা থেকে ফালাই দিলাম। সামনে যখন ক্ষুদ্র ক্ষুদ্র কোনো বিষয়ে জুসি বিষয়ে আন্দোলন হবে সেখানে আমরা ইনশাআল্লাহ যতটুকু দরকার ততটুকু আমরা দিব। আগামী দিনে আমাদের সবাইকে কিছু রাখবো, কিছু দেবো, এই চিন্তার সুযোগ নাই, সব দিয়ে দিব ইনশাআল্লাহ। সব মাদ্রাসা থেকে, যেমন বড় বড় মাদ্রাসা যেগুলো আছে ওই মাদ্রাসাগুলো থেকে কমপক্ষে 8 থেকে 10টা করে বাস একটা মাদ্রাসা থেকে রওনা দেওয়া দরকার হবে, যাতে করে আমরা যদি এরকম সিদ্ধান্ত নিতে পারি, আমার ধারণা এই 3 থানা থেকে কমপক্ষে 2 লক্ষ মানুষের একটা বিশাল বহর ইনশাআল্লাহ সভাপতি, সেক্রেটারি সহ মুরব্বিয়ানে কেরামের নেতৃত্বে সহরওয়ার্দী উদ্যানে যাবে। আশা করি ইনশাআল্লাহ এর দ্বারা শুধু সহরওয়ার্দী উদ্যানের শয়তান দূর হবে, বাংলাদেশের অন্যান্য জায়গাতে যেখানে যেখানে সংস্কার হচ্ছে শুধু সেখান থেকে সেখানে যত ইসলাম বিরোধী বিষয় আছে সেগুলো দূরীভূত হবে, নির্মূল হবে, বিষয়টা এমন না। এর দ্বারা হবে কি, এর দ্বারা হবে যে গোটা 3 থানা মিলে ঢাকা জেলা উত্তরে যত শয়তান ঘাপটি মেরে আছে এরাও ওই দিন থেকে সোজা হয়ে যাবে। এই জন্য একদিনে আমরা ওই দিন এমন এক জোয়ার আমাদের তুলে ধরা দরকার, আগামী 20-30 বছর পর্যন্ত যেন আলেম ওলামা বিরোধী, আলেমদের দুশমন এবং কোরআন বিরোধী যত কাফেলা আছে সবাই যেন নিশ্চিত হয়ে যায়, আগামী বহু বছরের জন্য যেন তারা চুপ হয়ে যেতে বাধ্য হয়। এই জন্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হলো আমার 3 নম্বর কথা। 4 নম্বর কথা বলে আমি শেষ করবো, সেটা হলো এইভাবে আমরা তো আজায়ের নিলাম, আজায়ের নেওয়ার পরে মোটামুটি গরম হইলো, দিন তৈরি হইলো, সব মসজিদ থেকে একটা একটা যাবে, প্রত্যেকটা বড় বড় মাদ্রাসা থেকে 8টা 10টা যাবে, মোটামুটি হিসাব করলে তো এখানে মোটামুটি 500 গাড়ি হয়ে গেছে। এই চিন্তাটা এইভাবে, এটা একটা তাহমিনি একটা হালাত এখন হয়েছে। এটার উপরে আমরা যদি অনেক বেশি তৃপ্ত হয়ে আমরা যার যার মতো করে চলে যাই, এই কাজগুলো কিছুই আর হবে না, বুঝতে আসবে না। সেজন্য একটা তফা আছে, মুনতাখাব তফা, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সিনিয়র সহসভাপতি সাহেব, সাংগঠনিক সম্পাদক সাহেব, এই পর্যায়ে এবং গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ 4-5 জন কমপক্ষে মানুষ, তারা এখন থেকে ওনারা একটা ফিকিরে নামতে হবে। ওই দিন অর্থাৎ শনিবারে ফজরের আগ পর্যন্ত ওনাদের মোবাইল থাকবে সচল, মোবাইলের ব্যাটারি যদি লো হয়ে যায় 2-3টা ব্যাটারি আগে থেকে চার্জ দিয়ে রাখবে। ওই রাত্রে, আগের রাত্রে ঘুম হবে না, পুরা 3 থানাতে জিম্মাদারি ভাগ করে করে খালি ফোন দিবে, আপনার মাদ্রাসা থেকে কয়টা বের হয়েছে, কখন বের হবে, কোথেকে বের হইতেছেন, কোন বাসের মধ্যে জিম্মাদার কয়জন, এই সবগুলো লেখালেখি করা এবং এটাকে সুবিন্যস্ত আকারে আপনারা এমন পর্যায়ে আনা যে সাভার, আশুলিয়া, ধামরাই 3 থানা থেকে কয়টা বাস বের হইলো, কি পরিমাণ মানুষ বের হইলো, এই সবগুলো যেন আয়নার মতো পরিষ্কার হয়। এইভাবে আশা করি আমরা যদি 3 থানার জন্য ফিকিরে এখন থেকে নামতে পারি, তাইলে আমাদের আগামী 3রা মে সকাল 9টায় শনিবারের যে ঐতিহাসিক প্রোগ্রাম, এই প্রোগ্রাম ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। আমি আপনাদের সামনে যে আসছি, আমি এই জন্য আসছি, আমাকে যখন বলছে আমারও ঘন্টা ছিল, কিন্তু এখানকার কথা বলার পরে আমি বলছি যে ঘন্টা ফাদাই আমি যাবো,
কারণ আশুলিয়া, ধামরাই, সাভার আর উত্তরা মাঝখানে শুধু বেদিবাদটা ছাড়া আর কিছু নাই। আমি মনে করি আর কি, এই জন্য আমি মনে করি যে ওইটাও যেমন আমার বাড়ি, এটাও আমার আরেকটা কামরা, যদি আপনারা জায়গা দেন। এই জন্য মহাব্বতের টানে আসছি। আমাদের মুরব্বীরা গ্রাম এখানে সবাই আছেন, মুরব্বীরা দোয়া নেওয়ার জন্যই মূলত আসা। যে কথাগুলো বলছি, আমি ছোট মানুষ, কম এলেম এবং এলেম নাই, যোগ্যতাও নেই, অনেক ভুল ত্রুটি হতে পারে আমার কথায়, যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাই। এবং আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে একত্রিত হয়েছেন, এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমরা উত্তরাবাসীও যেন আপনাদের মতো হয়ে ওইভাবে আমরা একটা ছাড়া জাগানো একটা কাফেলা নিয়ে আমরাও হাজির হতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুরব্বিয়ানে কেরামের মাথা হাতে এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ থেকে ঈমানি কাফেলায় সব সময় সরব থাকার তৌফিক দান করেন। আমাকে আমি অধমকে এই জায়গায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার মুখতাসার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই 28 তারিখে যে ওলামা সম্মেলন হতে যাচ্ছে, এটাকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে যার অক্লান্ত পরিশ্রম, আমি স্বচক্ষে দেখে যতটুকু বলতে পারবো তাও তার জন্য কম হবে। আগামী 3রা মের এই মহাসমাবেশকে সফল করার জন্য যিনি ঘুমকে হারাম করে দিয়েছেন, যিনি তার সবকিছু এদিক সেদিক করে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে যিনি চেষ্টা করতেছেন, তিনি হলেন আমাদের সারেতাজ। উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সম্পাদক জনাব হযরত মাওলানা তোফায়েল আহমদ, জনাব হযরত মাওলানা তোফায়েল আহমদ। আমরা হযরতকে সাভার হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে সবাই আসন গ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছে আমাদের সবার অন্যতম সুপরিচিত সকলের মহাব্বতের জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব জামাতুল কাদের হযরত দরবার। আসসালামু আলাইকুম। আমরা সকলে অবগত আছি 3 তারিখ যে আমাদের এখানে 3 থানা থেকে আমাদের অনেক জানা হচ্ছে। ঢাকা উত্তরের আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, কথা অনেক দীর্ঘ হয়েছে, লম্বা চড়া উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত আসলে এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। আমরা এটা মর্মার্থটা একটু বোঝার চেষ্টা করি। মানুষ আসলে নিষিদ্ধ কাজের প্রতি বেশি ধাবিত হয়। আমরা সকলেই জানি যে আগামী 3 তারিখে মহাসমাবেশ বাস্তবায়নের জন্য আজকে যেহেতু আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আছে হেফাজতে ইসলাম, এই জন্য এই হেফাজতে ইসলামের ব্যানারে হেফাজতে দ্বীনের এই দায়িত্ব আমরা সবাই আমাদেরকে পালন করতে হবে। এটা হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা যে আমরা কিভাবে পালন করব। আলহামদুলিল্লাহ, আমি আসার পর থেকে আগে থেকেও বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ পরামর্শ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখছেন। এগুলোর পাশাপাশি আমি যে বিষয়টা যুক্ত করতে চাই, বারবার এই কথা আসতেছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে আসলে আমাদের বাংলার জমিনে কোন ইসলাম বিরোধী আইন পাস করতে কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। এই জন্য আমাদের
আব্দুল্লাহ সাহাব দামাত বারাকাতুহ। আমরা হুজুরকে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আহলান সাহলান ও বরকত জানাচ্ছি। এই পর্যায়ে ধামরাই থেকে আমি কিছু অভিমত এবং 3 তারিখের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কিছু পরামর্শ পেশ করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এবং সকলের শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত মাওলানা আশরাফ আলী দামাত বারাকাতুহ, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহ। صلى على رسول